স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে একটি বাংলা মক টেস্ট পেপার সেট 16 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই 16 নম্বর প্র্যাকটিস সেটে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম ও দশম শ্রেণী গল্প গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেখানে থাকছে বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ এবং সাহিত্য সম্ভার, আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এছাড়া বাংলা ব্যাকরণ থেকে বিভিন্ন ভাগের ছোট ছোট সূক্ষ্ম প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। আশা করছি আপকামিং যে পরীক্ষাটি রয়েছে ডাব্লিউবি বোর্ডের এমএসসি পরীক্ষা এবং পরবর্তী এসএলএসটি পরীক্ষা হবে বলে সম্ভাবনা মনে করা হচ্ছে, তার জন্য এই প্র্যাকটিস সেটটি খুবই কার্যকরী হবে। তাই তোমরা সকলে ভিডিওটি দেখো, আর প্রশ্নপত্র নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেটা পরবর্তী ভিডিওতে সঠিক উত্তরটি জানানো হবে। আশা করছি যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সেগুলি যথেষ্ট কমনযোগ্য প্রশ্ন উত্তর হবে, তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা চ্যানেলটির পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আরও একটি কথা, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। এই গ্রুপে এসএলএসটি পরীক্ষার জন্য বাংলা বিষয়ের উপর নানা ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়। তোমরা যারা আগ্রহী তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে, সেই গ্রুপে যুক্ত হতে পারো। আজকে বাংলার 16 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন যেটি আছে সেটি আমরা দেখে নিই। 1 নম্বর কোশ্চেন রয়েছে, প্রমথনাথ বিশি ড্যাশ ছদ্মনামে নতুন কথামালা গ্রন্থ রচনা করেন। এর জন্য দেওয়া আছে 3টি অপশন। এ নম্বরে হরেন ঘটক, বি নম্বরে বিষ্ণু শর্মা এবং সি নম্বরে রয়েছে চারুণী। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে বিষ্ণু শর্মা। প্রমথনাথ বিশি বিষ্ণু শর্মা ছদ্মনামে নতুন কথামালা গ্রন্থ রচনা করেন। এরপরে আমরা পড়ব 2 নম্বর কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘরে বাইরে উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে রাজশেখর বসু, বি নম্বরে প্রমথনাথ চৌধুরী এবং সি নম্বরে রয়েছে সৌদামিনী দেবী। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই 3টি অপশনের মধ্যে সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বরে অপশন রয়েছে কি প্রমথনাথ চৌধুরী, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘরে বাইরে উপন্যাসটি প্রমথনাথ চৌধুরীকে উৎসর্গ করেছিলেন। 3 নম্বর কোশ্চেন আছে, বসুমতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, বি নম্বরে দ্বিজেন্দ্রনাথ রায় এবং সি নম্বরে রয়েছে হেমেন্দ্র প্রসাদ ঘোষ। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন রয়েছে হেমেন্দ্র প্রসাদ ঘোষ। বসুমতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হেমেন্দ্র প্রসাদ ঘোষ। এরপরে 4 নম্বর কোশ্চেন আছে, অপরাজিতা দেবী কার ছদ্মনাম ছিল? এ নম্বরে আছে রাধারানী দেবী, বি নম্বরে মহাশ্বেতা দেবী এবং সি নম্বরে রয়েছে আশাপূর্ণা দেবী। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে 1 নম্বর অপশন, অর্থাৎ এ নম্বর অপশন রাধারানী দেবী। রাধারানী দেবী, অপরাজিতা দেবীর ছদ্মনাম ছিল রাধারানী দেবী। 5 নম্বর কোশ্চেন আছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। এই লাইনটি কোন গ্রন্থে রয়েছে? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর আনন্দমঠ, বি নম্বরে পদ্মিনী উপাখ্যান এবং সি নম্বরে রয়েছে মেঘনাদ বধকাব্য। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে বি নম্বর অপশন, অর্থাৎ পদ্মিনী উপাখ্যান। পদ্মিনী উপাখ্যান গ্রন্থে এই লাইনটি রয়েছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। এই লাইনটি পদ্মিনী উপাখ্যানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে 6 নম্বর কোশ্চেন আছে, বিখ্যাত কবি রামচরিত মানসের নামকে অনুসরণ করে সতীনাথ ভাদুরী কোন উপন্যাস রচনা করেছিলেন? 3টি অপশন আছে। এ নম্বরে আছে জাগরী, বি নম্বরে ঢোড়াই চরিত মানস এবং সি নম্বরে রয়েছে দিকভ্রান্ত। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে?
এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন আছে ঢোড়াইচরিত মানস। রামচরিত মানসের নামকে অনুসরণ করে সতীনাথ ভাদুড়ী ঢোড়াইচরিত মানস এই উপন্যাসটি রচনা করেছিলেন। 7 নম্বর কোশ্চেন আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের প্রকাশকাল কত? মানিক বন্দ্যোপাধ্যায় যে প্রথম উপন্যাস লিখেছিল তার প্রকাশকাল কত? এর জন্য রয়েছে 3টি অপশন। এ নম্বরে আছে 1934 খ্রিস্টাব্দ, বি নম্বরে আছে 1932 খ্রিস্টাব্দ এবং সি নম্বরে আছে 1935 খ্রিস্টাব্দ। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 3টি অপশনের মধ্যে সঠিক যেটি উত্তর হবে 1935 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস প্রকাশিত হয়। এরপরে 8 নম্বর কোশ্চেন আমরা দেখব জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস কোনটি? এ নম্বরে আছে সুতীর্থ, বি নম্বরে আছে মাল্যবান এবং সি নম্বরে আছে বেলা অবেলা কালবেলা। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে এ নম্বর অপশন। এ নম্বরে আছে সুতীর্থ। জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস হচ্ছে সুতীর্থ। এছাড়া মাল্যবান ও বেলা অবেলা কালবেলা সবই জীবনানন্দ দাশের উপন্যাস। এরপর 9 নম্বর কোশ্চেন শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এ নম্বরে আছে হে প্রেম হে নৈশব্দ, বি নম্বরে আছে ধর্মে আছো জিরাফে আছো এবং সি নম্বরে আছে চতুর্দশ কবিতা বলি। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে 9 নম্বর কোশ্চেনের সেটি হবে 1 নম্বর অপশন এ নম্বর। এ নম্বরে কি আছে? হে প্রেম হে নৈশব্দ। এই কাব্যগ্রন্থটি শক্তি চট্টোপাধ্যায় প্রথম রচনা করেছিলেন। 10 নম্বর কোশ্চেন আছে গৃহপ্রবেশ নাটকটি রবি ঠাকুরের ছোট গল্পের নাট্যরূপ। কোন ছোট গল্পের নাট্যরূপ গৃহপ্রবেশ নাটকটি? এ নম্বরে আছে আষাঢ়ে গল্প, বি নম্বরে আছে শেষের রাত্রি এবং সি নম্বরে রয়েছে রাজপথের কথা। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন অর্থাৎ শেষের রাত্রি। শেষের রাত্রি হচ্ছে গৃহপ্রবেশ নাটকটি ছোট গল্পের নাট্যরূপ। এরপর আছে 11 নম্বর কোশ্চেন হিন্দু মুসলিমদের সাংস্কৃতিক সমন্বয় নজরুল ইসলাম কোন গ্রন্থ লিখেছিলেন? এ নম্বরে আছে বিদ্রোহী, বি নম্বরে আছে কামাল পাশা এবং সি নম্বরে আছে সাত ইল আরব। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 11 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে সাত ইল আরব। সাত ইল আরব এই গ্রন্থটি লিখেছিলেন যা এই গ্রন্থের মধ্যে ছিল হিন্দু মুসলমানের সাংস্কৃতিক সমন্বয়ের একটি ছাপ। এরপর আছে 12 নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনানন্দ দাশের কবিতাকে কি বলেছেন? এ নম্বরে আছে রূপময়, বি নম্বরে আছে প্রকৃতির চিত্র রূপময়, এখানে কয়রিকার হবে, কয়রিকারটা মিস্টেক হয়েছে, সি নম্বরে আছে চিত্র রূপময়। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? জীবনানন্দ দাশের কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে সি নম্বর অপশন অর্থাৎ চিত্র রূপময়। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্র রূপময় বলেছেন। এরপর আছে 13 নম্বর কোশ্চেন রবি ঠাকুর তার খেয়া কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? এ নম্বরে আছে কাদম্বরী দেবী এবং বি নম্বরে আছে জগদীশচন্দ্র বসু এবং সি নম্বরে আছে মৃণালিনী দেবী। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 13 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশনে রয়েছে জগদীশচন্দ্র বসু, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কাব্যগ্রন্থটি জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। জানা গেছে এর প্রকাশকাল 1906 খ্রিস্টাব্দে। এই কাব্যের কবিতাগুলি রবি ঠাকুর সং অফারিংসে অন্তর্ভুক্ত করেছিলেন। এরপর আছে 14 নম্বর কোশ্চেন কি আছে রবীন্দ্রনাথের ঘাটের কথা এই ছোট গল্পের প্রধান চরিত্র কোনটি আছে? এ নম্বরে আছে কুসুম, বি নম্বরে আছে অমলা এবং সি নম্বরে আছে শশী। ঘাটের কথা ছোট গল্পে প্রধান চরিত্রে কোনটি রয়েছে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটি হবে এ নম্বর অপশন অর্থাৎ কুসুম চরিত্র আমরা পাই ঘাটের কথা ছোট গল্পে। এরপরে আমরা পড়ব 15 নম্বর কোশ্চেন ট্রাক বাহনে ম্যাকমোহনে উল্লেখযোগ্য গ্রন্থটি কার লেখা? এ নম্বরে প্রসূন বন্দ্যোপাধ্যায়, বি নম্বরে নবনীতা দেবসেন এবং সি নম্বরে আছে প্রেমেন্দ্র মিত্র। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 15 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে নবনীতা দেবসেন। নবনীতা দেবসেন যিনি ট্রাক বাহনে ম্যাকমোহনে এই গ্রন্থটি লিখেছিলেন, নবনীতা দেবসেন। এরপর আমরা দেখব 16 নম্বর কোশ্চেনে কী আছে
তিনটি অপশন দেওয়া আছে। কোন অপশনটি হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেছিলেন? এ নম্বরে আছে 1864 সালে বরিশাল জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। বি নম্বরে আছে 24 পরগনা জেলার কাছড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সি নম্বরে আছে 1910 সালে বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে যেখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেছিলেন? 16 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি সেটি হবে বি নম্বর অপশন। বি নম্বর অপশন কী হবে? 24 পরগনা জেলার কাছড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি এ নম্বরে যেটি রয়েছে 1864 সালে বরিশাল জেলার বাসন্ডা গ্রামে তাহলে কে জন্মগ্রহণ করেছিল? বরিশাল জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেছিল কামিনী রায়, সাহিত্যিক কামিনী রায়। এছাড়া 1910 সালে বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেছিলেন আমরা দেখতে পাচ্ছি সুবোধ ঘোষ। বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেছিল সুবোধ ঘোষ। এছাড়া বরিশাল জেলার বাসন্ডি গ্রামে জন্মগ্রহণ করেছিল কামিনী রায়। এছাড়া কাছড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। 17 নম্বর কোশ্চেন, আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি এমন অনুভূতি কার ছিল? এ নম্বরে সুকুমার, বি নম্বরে সোমেশ এবং সি নম্বরে আছে গল্পকথক। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি সেটি হবে গল্পকথক, অর্থাৎ লেখক যে বলেছে গল্পটা সে তারই এ ধরনের ভাবনা, আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়েছি। এরপর 18 নম্বর কোশ্চেন আছে, সেই জন্য গল্প বানানো সহজ হলো, এই মন্তব্যটি কে করেছিল? এ নম্বরে গল্পকথক, বি নম্বরে শোভন এবং সি নম্বরে আছে সোমেশ। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তিনটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি হবে সোমেশ। সোমেশ এই কথাটি ভেবেছিল, সেই জন্য গল্প বানানো সহজ হলো, এই কথাটি বলেছিল সোমেশ। এরপরে 19 নম্বর যেই কোশ্চেনটা আছে সেটা আমরা দেখিনি। 19 নম্বরে কোশ্চেন আছে, আমাদের ড্যাশ কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায়, শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে? এর জন্য রয়েছে তিনটি অপশন। এ নম্বরে কথা, বি নম্বরে যন্ত্রণা এবং সি নম্বরে আছে ব্যথা। সঠিক উত্তর কোনটি হবে? 19 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হচ্ছে ব্যথা। ব্যথা হবে, আমাদের ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায়। এরপর 20 নম্বর কোশ্চেন, নিচের হীনতা এবং দৈন্যতা তাহাকে মাটির সহিত মিশিয়া ফেলিল, এই ধরনের অবস্থাটা কার হয়েছিল? এ নম্বরে সুকুমার, বি নম্বরে ফটিক এবং সি নম্বরে আছে বালক তপন। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর যেটি হবে সেটি হলো ছুটি গল্পের ফটিক। বালক ফটিকের এ ধরনের ভাবনা ছিল, নিজের হীনতা এবং দৈন্যতা যেন মাটির সাথে মিশিয়ে ফেলেছিল। এরপরে আছে 21 নম্বর কোশ্চেন, এজন্য কাজে কাজেই তাহার উপবাস, এখানে কার কথা বলা হয়েছে? এ নম্বরে বালক ফটিক, বি নম্বরে বালিকা এশা এবং সি নম্বরে আছে রাধারানী। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 21 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ রাধারানী। রাধারানীর কথা এখানে বলা হয়েছে, কাজে কাজেই তাহার উপবাস, অর্থাৎ রাধারানীর উপবাসের কথাই গল্পে বলা হয়েছে। এরপর আছে 22 নম্বর কোশ্চেন, আরও একজনকে মনে পড়িতেছে, এখানে কার কথা বলা হয়েছে? এ নম্বরে হিরু, বি নম্বরে নিশানাথ বাবু এবং সি নম্বরে আছে কি চন্দ্রনাথ। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 22 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে বি নম্বর অপশন, অর্থাৎ নিশানাথ বাবু। আরও একজনকে মনে পড়িতেছে, এখানে নিশানাথ বাবুর কথা বলা হয়েছে, চন্দ্রনাথের দাদা ছিল নিশানাথ বাবু। এরপরে আমরা যেটা দেখব 23 নম্বর কোশ্চেন। 23 নম্বরে আছে, এই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক, এখানে কার কথা বলা হয়েছে? এ নম্বরে নিশানাথ বাবু, বি নম্বরে চন্দ্রনাথ এবং সি নম্বরে আছে গল্পকথক। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ চন্দ্রনাথ। চন্দ্রনাথের কথা বলা হয়েছে। এরপর আছে 24 নম্বর কোশ্চেন, সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী, কে ছিল? কে অবিশ্বাসী ছিল? এ নম্বরে আছে চন্দ্রনাথ, বি নম্বরে দেবেন্দু রায় এবং সি নম্বরে আছে মোহন প্যাটেল। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে মোহন প্যাটেল, অর্থাৎ সি নম্বর। সি নম্বর হবে সঠিক উত্তর। সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী, অর্থাৎ মোহন প্যাটেলের কথা, সাংবাদিক মোহন প্যাটেলের কথাই বলা হয়েছে ঝরু সাধু গল্পে। এরপরে আছে 25 নম্বর কোশ্চেন, নবনব সৃষ্টি রচনায় নজরুল ইসলাম কোন শব্দটি ব্যবহার করেছেন? এ নম্বরে আছে ইনকলাব শহীদ, বি নম্বরে আছে ইনকিলাব শহীদ এবং সি নম্বরে আছে বি সঠিক এ ভুল। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে?
25 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি সেটি হবে সি নম্বর অপশন। কেন সি নম্বর হবে? বি সঠিক। বি আছে কি ইনকিলাব এবং শহীদ, অর্থাৎ বি সঠিক এবং এ এখানে ভুল রয়েছে। এটি নবনব সৃষ্টির রচনা থেকে গল্প থেকে নেওয়া হয়েছে এবং পূর্ববর্তী সেট মক টেস্ট পেপার সেট 15 নম্বর সেটে এই প্রশ্নের উত্তরটি ভুল ছিল, সেটি সংশোধনী করা হলো। এটি একটি সংশোধনী প্রশ্ন উত্তর। 26 নম্বর কোশ্চেন কী আছে সেটা আমরা দেখে নিই। রয়েছে বুদ্ধিতে ছুরির ফলার মতন ঝকঝক করত চোখ। এখানে কার কথা বলা হয়েছে? কার চোখ ঝকঝক করত? এ নম্বরে চন্দ্রনাথ, বি নম্বরে সুকুমার এবং সি নম্বরে আছে মাস্টার মশাই। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হবে বুদ্ধিতে ছুরির ফলার মতন ঝকঝক করতো, সেটা হচ্ছে মাস্টার মশাই। মাস্টার মশাইয়ের কথাই বলা হয়েছে। এরপরে আমরা পড়ব 27 নম্বর কোশ্চেন। কালিদাসের ধীবর বৃত্তান্ত গল্পটি কে তর্জমা করেছিলেন? 1 নম্বরে আছে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, বি নম্বরে মনীন্দ্র দত্ত এবং সি নম্বরে আছে সত্যনারায়ণ চক্রবর্তী। সঠিক উত্তর কী হবে? 27 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে সি নম্বর অপশন, অর্থাৎ সত্যনারায়ণ চক্রবর্তী, যিনি ধীবর বৃত্তান্ত গল্পটি তর্জমা করেছিলেন। এরপরে আমরা পড়ব 28 নম্বর কোশ্চেন। কাজী নজরুল ইসলামের অনুবাদমূলক গ্রন্থ কোনটি? এখানে 3টি গ্রন্থ দেওয়া আছে। এ নম্বরে আছে রুবাইয়াত ই হাফিজ 1930, বি নম্বরে কাব্য আমপারা 1933 এবং সি নম্বরে আছে এ ও বি উভয় সঠিক। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশন সঠিক হবে। কেন হবে? কারণ এ নম্বরে আছে রুবাইয়াত ই হাফিজ, যেটি নজরুল ইসলামের অনুবাদমূলক একটা গ্রন্থ। এছাড়া বি নম্বরে কাব্য আমপারা, সেটাও কিন্তু একটি অনুবাদমূলক গ্রন্থ। সুতরাং সি নম্বর হবে সঠিক উত্তর। এরপরে আমরা দেখব 29 নম্বর কোশ্চেনে কী আছে। রবি ঠাকুরের প্রায়শ্চিত্ত নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ? এ নম্বরে আছে শেষের কবিতা, বি নম্বরে বউ ঠাকুরানীর হাট এবং সি নম্বরে আছে রাজস্বী। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 29 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটি হবে বি নম্বর অপশন। বি নম্বরে অপশনে আছে বউ ঠাকুরানীর হাট। এই বউ ঠাকুরানীর হাট প্রায়শ্চিত্ত নাটকের একটি নাট্যরূপ। এরপরে আছে 30 নম্বর কোশ্চেন। কবে কোন রাজার আমলে বিপ্রদাস পিপলাই মনসামঙ্গল কাব্যটি লিখেছিলেন? এ নম্বরে আছে 1490 খ্রিস্টাব্দে হুসেন শাহের আমলে, বি নম্বরে আছে 1495 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এবং সি নম্বরে আছে 1495 খ্রিস্টাব্দে গৌরাধিপতি হুসেন শাহের আমলে। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 30 নম্বর কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটি হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন আছে 1495 খ্রিস্টাব্দে হুসেন শাহের আমলে বিপ্রদাস পিপলাই তার মনসামঙ্গল বিখ্যাত কাব্যটি লিখেছিলেন। এরপরে আছেন 31 নম্বর কোশ্চেন। উত্তরবঙ্গের মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্য রচনা কাল কত? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর 1743 খ্রিস্টাব্দ, বি নম্বরে 1744 খ্রিস্টাব্দ এবং সি নম্বরে আছে 1745 খ্রিস্টাব্দ। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 31 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হবে 1744, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। 1744 খ্রিস্টাব্দে উত্তরবঙ্গে মনসামঙ্গল কাব্যটি লেখা হয়েছিল। সেই কাব্যটি কী ছিল? সেই কাব্যটি ছিল জীবন মৈত্রের মনসামঙ্গল কাব্য। জীবন মৈত্রের মনসামঙ্গল কাব্যটি 1744 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। এরপরে আমরা দেখব 32 নম্বর কোশ্চেন। চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম সার্থক কবির কাব্য কোনটি? এ নম্বরে আছে শারদামঙ্গল, বি নম্বরে আছে অভয়মঙ্গল এবং সি নম্বরে আছে কালিকামঙ্গল। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 32 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এ নম্বর। এ নম্বর হবে সঠিক উত্তর। এ নম্বরে রয়েছে শারদামঙ্গল। এই শারদামঙ্গল কাব্যটি চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম সার্থক কবি কাব্য রচনা করেছিল শারদামঙ্গল। সেটা কে লিখেছিল? সেটা লিখেছিল দ্বিজ মাধব। দ্বিজ মাধবের শারদামঙ্গল 16 শতকের কবি। আমি মক টেস্ট পেপার সেটে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি, এখনও পর্যন্ত 1 থেকে 15টি মক টেস্ট পেপার সেট দেওয়া হয়েছে। আশা করছি প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ার এবং বর্তমান সব কিছু নিয়েই প্রশ্নপত্রগুলি বানানোর চেষ্টা করেছি। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং গুরুত্বপূর্ণ হবে আমি মনে করছি। এরপরে আছে 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেন আছে ছেলেবেলায় লেখককে কোন লেখকের বাংলার জ্যামিতি বই পড়তে হয়েছিল?
এর জন্য 3টি অপশন আছে। সীতানাথ দত্তের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, বি নম্বরে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতিমূলক বই এবং সি নম্বরে নীলকমল ঘোষালের বাংলা জ্যামিতিমূলক বই। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 33 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর উত্তর। বি নম্বর হবে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতিমূলক বই, যেটি ছেলেবেলায় লেখককে এই ব্রহ্মমোহন মল্লিকের বইটি পড়তে হতো। এরপরে আছে 34 নম্বর কোশ্চেন। সংস্কৃত গ্রন্থ প্রাচীন বাংলায় চম্পু কাব্য কোন সংস্কৃত গ্রন্থের অন্তর্গত? এই চম্পু কাব্যটি ছিল প্রাচীন বাংলা সাহিত্যের একটা গ্রন্থ। এই চম্পু কাব্যটি কোন সংস্কৃতমূলক গ্রন্থের অন্তর্ভুক্ত? এটা হলো প্রশ্ন। এর জন্য 3টি অপশন আছে। 1 নম্বর রামাই পণ্ডিতের শূন্যপুরাণ, বি নম্বর হলায়ুত মিশ্রের শেখ সবুদয় গ্রন্থ এবং সি নম্বর রামাই পণ্ডিতের নিরঞ্জনের রুম্মা গ্রন্থ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটা হবে বি নম্বর উত্তর। বি নম্বর উত্তর আছে হলায়ুত মিশ্রের শেখ সবুদয় গ্রন্থে চম্পু কাব্যের সংস্কৃতমূলক গ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে 35 নম্বর কোশ্চেন। ত্রয়োদশ শতকে প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার সংকলনমূলক গ্রন্থ কোনটি? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর চৈতন্য চন্দ্রোদয়, বি নম্বরে প্রাকৃত পৈঙ্গল এবং সি নম্বরে ওপরের কোনোটি নয়। যদি অপশনটা থাকে তাহলে এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের 3টি অপশন রয়েছে এ, বি, সি। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 35 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর হবে সঠিক উত্তর। বি নম্বরে আছে প্রাকৃত পৈঙ্গল। ত্রয়োদশ শতকে প্রাকৃত ভাষায় রচিত গীতিকবিতার সংকলনমূলক গ্রন্থ হল প্রাকৃত পৈঙ্গল। এরপরে আছে 36 নম্বর কোশ্চেন। বসন্ত রঞ্জন রায়ের উপাধি কী ছিল? এ নম্বরে কবিরঞ্জন, বি নম্বরে বিদ্ধবল্লভ মহাশয় এবং সি নম্বরে আছে শুধুমাত্র বি। সঠিক উত্তর কী হবে? 36 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর হবে সঠিক উত্তর। কেন সি নম্বর? কারণ এখানে বি নম্বর হবে সঠিক উত্তর, শুধুমাত্র বি আছে, সি হবে সঠিক উত্তর। বি আছে বিদ্ধবল্লভ মহাশয়। বসন্ত রঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্ধবল্লভ মহাশয়। এই বিদ্ধবল্লভ মহাশয় ছিল ভুবনমোহনের অধ্যক্ষ। ভুবনমোহনের অধ্যক্ষ ছিলেন বিদ্ধবল্লভ মহাশয়। এরপর আমরা দেখব 37 নম্বর কোশ্চেন কি আছে। মালাধর বসু কার কাছ থেকে গুণরাজ খান উপাধি পেয়েছিলেন? এর জন্য রয়েছে 3টি অপশন। 1 নম্বর গৌরাধিপতি হোসেন শাহ, বি নম্বর মহারাজা কৃষ্ণচন্দ্র এবং সি নম্বরে আছে রুকনুদ্দিন বরবক শাহ। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 37 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি মালাধর বসু গুণরাজ খান উপাধিটি পেয়েছিল সি নম্বর উত্তর, অর্থাৎ রুকনুদ্দিন বরবক শাহ। রুকনুদ্দিন বরবক শাহের কাছ থেকে গুণরাজ খান উপাধি পেয়েছিল মালাধর বসু। এরপর 38 নম্বর কোশ্চেন। রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে দিয়েছিল? এ নম্বরে আছে বর্ধমানের রাজা কৃষ্ণচন্দ্র, বি নম্বরে আছে হোসেন শাহ এবং সি নম্বরে আছে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। এই 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 38 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি আমরা নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি দিয়েছিল নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। এরপরে 39 নম্বর কোশ্চেন। বায়ুতত্ত্ব গীতিকা এই গ্রন্থটির রচয়িতা কে? এ নম্বরে আছে ভুসুকুপা, বি নম্বরে আছে মহিপা এবং সি নম্বরে আছে কানহপা। সঠিক উত্তর কোনটি হবে? 39 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি সেটা হবে বি নম্বর উত্তর মহিপা। তাহলে বায়ুতত্ত্ব গীতিকা এই গ্রন্থটি লিখেছিলেন মহিপা। 40 নম্বর কোশ্চেন। দানখণ্ডে সর্বমোট সংস্কৃত শ্লোক কয়টি ছিল? এ নম্বরে 45টি, বি নম্বরে 46টি এবং সি নম্বরে আছে 47টি। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 40 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে 46টি। দানখণ্ডে সংস্কৃত শ্লোক ছিল 46টি। এরপর 41 নম্বর কোশ্চেন। বর্জনাভ উপাখ্যান মালাধর বসু যে গ্রন্থ থেকে নিয়েছিলেন? এই নম্বরে মহাভারত, বি নম্বরে ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং সি নম্বরে আছে হরিবংশ। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 41 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে হরিবংশ। বর্জনাভ উপাখ্যান এই উপাখ্যানটি মালাধর বসু হরিবংশ কাহিনী থেকে নিয়েছিল। এরপর যে প্রশ্ন আছে 42 নম্বর কোশ্চেন, সেখানে রয়েছে নিচের কোন মিলটি বেমানান? অর্থাৎ একদিকে রয়েছে গল্প সমগ্র, আরেকদিকে রয়েছে গল্পের চরিত্রগুলি। এখন এ গ্রুপের সঙ্গে বি গ্রুপের কিভাবে মিল হচ্ছে সেটার জন্য এই প্রশ্ন। এ নম্বরে আছে দর্পহরণ গল্প, চরিত্রে রয়েছে হরিশ্চন্দ্র হালদার, বি নম্বরে আছে অতিথি গল্প
চরিত্রে রয়েছে নন্দকিশোর, এবং সি নম্বরে আছে জীবিত ও মৃত, চরিত্র রয়েছে যোগমায়া, এবং ডি নম্বরে আছে মণিহারা গল্প, চরিত্রে রয়েছে যতীন। এই যে ABCD 4টি অপশন দেওয়া আছে, এর জন্য সাব পয়েন্ট করা আছে। 1 নম্বরে আছে DAC মিলটি সঠিক, 2 নম্বরে আছে BCD মিলটি ভুল, এবং 3 নম্বরে আছে B ও D মিলটি বেমানান। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 42 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর হবে সঠিক। কেন হবে? কারণ বি নম্বর মিলটি বেমানান আছে, মানে মিল নেই, অর্থাৎ বি নম্বরে আছে অতিথি। অতিথি গল্পে আমরা নন্দকিশোর চরিত্র পাই না। হ্যাঁ, এছাড়া ডি নম্বরে আছে মণিহারা, এই মণিহারা গল্পে আমরা যতীনের চরিত্র পাই না। এছাড়া এ নম্বরে দর্পহরণ এবং অতিথি, দর্পহরণ এবং জীবিত মৃত, এই দুটি অপশন ঠিক আছে, সুতরাং বি আর ডি ভুল আছে। বি নম্বরে অতিথি গল্প আমরা নন্দকিশোর যে চরিত্রটা পাই সেটা হচ্ছে ল্যাবরেটরি গল্পে। এছাড়া যতীনের যে চরিত্র পাই সেটা মাল্যদান গল্প, মাল্যদান গল্পে যতীনের চরিত্র পাই, এবং নন্দকিশোর চরিত্রটি পাই আমরা ল্যাবরেটরি গল্পে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর 43 নম্বর কোশ্চেন, হেমাঙ্গিনী চরিত্রটি রবি ঠাকুরের কোন গল্পে দেখা যায়? এ নম্বরে জীবিত মৃত, এবং বি নম্বরে দৃষ্টিদান, এবং সি নম্বরে আছে নিশীথে। সঠিক উত্তর কোনটি হবে? 43 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, দৃষ্টিদান। এই দৃষ্টিদান গল্পে হেমাঙ্গিনী চরিত্রটি আমরা পেয়ে থাকি। এরপরে 44 নম্বর কোশ্চেন, কেতকাদাসের কাব্য প্রথম মুদ্রিত হয় কবে? এ নম্বরে আছে 1850, বি নম্বরে 1842, এবং সি নম্বরে আছে 1844। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 44 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর দেখতে পাচ্ছি সেটা হবে সি নম্বর, অর্থাৎ 1844 খ্রিস্টাব্দে কেতকাদাসের কাব্য প্রথম মুদ্রিত হয়েছিল। 45 নম্বর কোশ্চেন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় পাতার পোশাক মূল গ্রন্থ, এটি হচ্ছে পাতার পোশাক মূল কাব্যগ্রন্থের রচনাকাল কবে? এ নম্বরে 1980, বি নম্বরে আছে 1997 খ্রিস্টাব্দে, এবং সি নম্বরে আছে 2001 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর কী হবে? সঠিক যেটি উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ 1997 খ্রিস্টাব্দে পাতার পোশাক মূল গ্রন্থটি রচনা হয়েছিল। এরপর 46 নম্বর কোশ্চেন, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রুপ করা হয়েছে, কোন মিলটি সঠিক? এ গ্রুপে আছে রচনা অংশ, রচনা সমগ্র, এবং বি গ্রুপে আছে সেই রচনার চরিত্র। এ নম্বরে আছে কালবেলা, চরিত্র আছে অনিমেষ, এবং বি নম্বরে আছে গৃহদাহ, চরিত্র আছে ভুবন চৌধুরী, এবং সি নম্বরে আছে নৌকাডুবি, চরিত্র আছে শৈলজা, এবং আরণ্যক ডি নম্বরে আছে, এর চরিত্রে আছে তিরুমল। এবার এর সঙ্গে বি এর গ্রুপে মিল করার জন্য সাব পয়েন্ট করা হয়েছে। 1 নম্বরে এ বি ডি সঠিক, 2 নম্বরে বি ডি সি ভুল, এবং 3 নম্বরে আছে বি ডি এ সঠিক, এবং 4 নম্বরে আছে এ সি সঠিক। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 46 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বর হবে সঠিক উত্তর। 4 নম্বর হবে সঠিক উত্তর, অর্থাৎ এ ও সি সঠিক আছে, এ ও সি সঠিক। এ ও সি সঠিক। কেন সঠিক? কারণ এ নম্বরে রয়েছে কালবেলা, এই কালবেলা রচনাংশে রয়েছে অনিমেষের চরিত্র আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এটা হলো সঠিক। এছাড়া সি নম্বরে আছে নৌকাডুবি, এই নৌকাডুবি রচনায় আমরা দেখতে পাচ্ছি শৈলজার চরিত্রটা, শৈলজার চরিত্র, সুতরাং এ আর সি সঠিক। কিন্তু বি আর ডি সেটা ভুল আছে, বি নম্বর এবং ডি নম্বর ভুল আছে। কেন ভুল আছে? গৃহদাহ, এই গৃহদাহ উপন্যাসটা কিন্তু ভুবন চৌধুরী আমরা দেখি না। ভুবন চৌধুরী যে চরিত্রটা সেটা আমরা দেখতে পাবো শরৎচন্দ্রের লেখা দেবদাস উপন্যাসে। দেবদাস উপন্যাসে আমরা ভুবন চৌধুরী চরিত্রটা দেখতে পাবো। আরেকটি ভুল আছে আরণ্যক, ডি নম্বরে আছে আরণ্যক, এটাও ভুল আছে। কেন? আরণ্যক উপন্যাসে আমরা তিরুমল চরিত্র পাই না। তিরুমল চরিত্র আমরা দেখতে পাই চাঁদের পাহাড়, বিভূতিভূষণের চাঁদের পাহাড় উপন্যাসে আমরা তিরুমল চরিত্রটি দেখতে পাই। এই যে কালবেলা, এ নম্বরে রয়েছে কালবেলা রচনা, এটি অনিমেষ চরিত্র পাই। এই কালবেলা রচনাটা হচ্ছে সমরেশ মজুমদারের লেখা। এরপর আমরা পড়ব 47 নম্বর কোশ্চেন, নিমচাঁদ ও কেনারাম এই দুটি চরিত্র দেখা যায় নিচের কোন গ্রন্থে? এ নম্বরে মহুয়াপাল, বি নম্বরে 21-এর গল্প, এবং সি নম্বরে আছে সতবার একাদশী। সঠিক উত্তর কোনটি হবে? 47 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পেলাম সতবার একাদশী। সতবার একাদশী গল্পে আমরা নিমচাঁদের চরিত্র এবং কেনারাম এই দুটি চরিত্র আমরা সতবার একাদশী গল্পে দেখতে পাই। 48 নম্বর কোশ্চেন,
রবিবার সকালে লেখক কোথায় গান শিখতেন? এ নম্বরে সীতানাথ বাবু কাছে, বি নম্বরে আছে বিষ্ণুবাবুর কাছে এবং সি নম্বরে আছে নীলকমল ঘোষালের কাছে। সঠিক উত্তর কী হবে? 48 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটি হবে বিষ্ণুবাবুর কাছে রবিবার সকালে লেখক গান শিখতে যেতেন। এরপরে 49 নম্বর কোশ্চেনে কী আছে? হেমাঙ্গিনী চরিত্রটি শরৎচন্দ্রের কোন উপন্যাসে পাওয়া যায়? এ নম্বরে বরদিদি, বি নম্বরে মেজদিদি এবং সি নম্বরে আছে গৃহদাহ। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর দেখতে পাচ্ছি মেজদিদি, অর্থাৎ মেজদিদি শরৎচন্দ্রের লেখা মেজদিদি উপন্যাসে হেমাঙ্গিনী চরিত্রটি আমরা দেখতে পাই। এরপরে 50 নম্বর কোশ্চেন আছে, তীর্থবাবুর ঘুম ভেঙে যায়। তীর্থবাবুর কখন ঘুম ভেঙে যায়? এ নম্বরে আছে রাত 12টা, বি নম্বরে রাত 1টা এবং সি নম্বরে আছে রাত 2টা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ রাত 1টা। রাত 1টার সময় তীর্থবাবুর ঘুম ভেঙে যায়। এরপর 51 নম্বর কোশ্চেন, নিচের কাব্যগ্রন্থগুলির প্রকাশ কালগুলি ক্রম অনুযায়ী সাজালে কী হবে? এ নম্বরে আছে অভিযান, বি নম্বরে আছে রূপান্তর এবং সি নম্বরে আছে মিঠে করা এবং ডি নম্বরে আছে হরতাল। এই 4টি কাব্যগ্রন্থ দেওয়া আছে, এর জন্য সাব পয়েন্ট করা আছে। 1 নম্বরে বিডিএসি, 2 নম্বরে হচ্ছে বিসিডিএ এবং 3 নম্বরে আছে বিসিএডি এবং 4 নম্বরে আছে এসিডিবি। সঠিক উত্তর কী হবে? প্রকাশকাল অনুযায়ী সাজালে কোনটি হবে পরপর? 51 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে 3 নম্বর উত্তর, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর হবে কি? 3 নম্বর হবে বিসিএডি, এটি সঠিক। অর্থাৎ বি নম্বরে আছে রূপান্তর, প্রথমে প্রকাশ পায় রূপান্তর, তারপরে মিঠে করা এবং তারপর আছে অভিযান এবং ডি নম্বরে তারপরে রয়েছে হরতাল। বি নম্বরে আছে রূপান্তর কাব্য 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়া সি নম্বর মিঠে করা 1951 এবং অভিযান এ নম্বরে আছে 1957 খ্রিস্টাব্দে এবং হরতাল 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রহসনমূলক নাটকটি কার লেখা? এ নম্বরে আছে প্রমথ চৌধুরী, বি নম্বরে দ্বিজেন্দ্রলাল রায় এবং সি নম্বরে আছে বুদ্ধদেব বসু। সঠিক উত্তর কোনটি হবে? 52 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর যেটি হবে সেটি হবে বি নম্বর উত্তর। বি নম্বরে হচ্ছে এক ঘরে প্রহসনমূলক নাটকটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়, অর্থাৎ বি নম্বরে আছে দ্বিজেন্দ্রলাল রায়, সেটি এক ঘরে এই নাটকটি লিখেছিলেন। এটি প্রকাশিত হয় 1889 সালে। এরপর 53 নম্বর কোশ্চেন, নিচে কতগুলি নাটক দেওয়া আছে, এই নাটকগুলি প্রকাশকাল অনুযায়ী সাজালে কি কি হবে পরপর কি হবে? এ নম্বরে কমলে কামিনী, বি নম্বরে কৃষ্ণকুমারী এবং সি নম্বরে আছে সিঙ্গল বিজয় এবং ডি নম্বরে আছে কর্ণকুন্তী সংবাদ। এই 4টি অপশনের মধ্যে সাব পয়েন্ট করা আছে বিডিএসি, 2 নম্বরে আছে বিএসিডি এবং 3 নম্বরে আছে এসিবিডি এবং 4 নম্বরে আছে বিএডিসি। সঠিক উত্তর কোনটি হবে? 53 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর হবে বিএডিসি। কেন? বি নম্বরে আছে কৃষ্ণকুমারী নাটক, এরপরে আছে কমলে কামিনী এবং ডি নম্বরে আছে কর্ণকুন্তী সংবাদ এবং সি নম্বরে আছে সিংহল বিজয়। পরপর প্রকাশকাল অনুযায়ী সাজালে হবে। এরপর নাটকগুলির মধ্যে রয়েছে মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক, বি নম্বরে আছে 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়া এ নম্বরে কমলে কামিনী 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যার লেখা দীনবন্ধু মিত্রের লেখা। এছাড়া ডি নম্বরে আছে কর্ণকুন্তী সংবাদ, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্য, 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়া সি নম্বরে আছে সিংহল বিজয় কাব্যটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মহিতলাল মজুমদারের বিস্ফোরণী কাব্যটি লেখা হয়েছে কবে? 1922, বি নম্বরে 1925 এবং সি নম্বরে আছে 1927। সঠিক উত্তর কোনটি হবে? 54 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ 1927 খ্রিস্টাব্দে মহিতলাল মজুমদারের বিস্ফোরণী কাব্যটি প্রথম লেখা হয়। এরপরে 55 নম্বর, নিচের কোনটি ঘৃষ্টধ্বনি নয়? এ নম্বরে আছে ম বর্গীর জ এবং সি নম্বরে আছে ঝ। কোনটি ঘৃষ্টধ্বনি নয়? এখানে এ নম্বর হবে ঘৃষ্টধ্বনি নয়, বর্গীর জ এবং ঝ এগুলো হচ্ছে ঘৃষ্টধ্বনি, কিন্তু মটা কিন্তু ঘৃষ্টধ্বনি নয়। এরপর আমরা 56 নম্বর কোশ্চেন দেখব, সেটা হচ্ছে বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? শ্রেষ্ঠ উপন্যাস এ নম্বরে নীলাঞ্জনের খাতা, বি নম্বরে রাতভর বৃষ্টি এবং সি নম্বরে আছে তিথি ডোর। সঠিক উত্তর কোনটি হবে? 56 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর উত্তর, অর্থাৎ তিথি ডোর। বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে তিথি ডোর উপন্যাস।
এছাড়া নীলাঞ্জনের খাতা ও রাতভর বৃষ্টি এগুলোও কিন্তু বুদ্ধদেব বসুর উপন্যাস। কিন্তু শ্রেষ্ঠ উপন্যাস তিথিডোর, এই তিথিডোরটি প্রকাশিত হয় 1949 সালে। আর নীলাঞ্জনের খাতা যদি আমরা বলি তাহলে 1960 সালে প্রকাশিত হয়। আর রাতভর বৃষ্টি এটা হচ্ছে 1967 সালে প্রকাশিত হয়। এরপর 57 নম্বর কোশ্চেন, বাজি গল্পে কোন দিক দিয়ে বক্তার মনে হয় যে প্রাণদণ্ড অনেক ভালো? এ নম্বর সামাজিক ও নৈতিকতার দিক দিয়ে, বি নম্বর মানবতা ও নৈতিকতার দিক দিয়ে, সি নম্বর সামাজিক ও মানবতার দিক দিয়ে। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 57 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর, অর্থাৎ মানবতা ও নৈতিকতার দিক দিয়ে বক্তার মনে হয়েছে প্রাণদণ্ড অনেক ভালো। এখানে বক্তা ছিল বৃদ্ধ মহাজন। 58 নম্বর কোশ্চেন, বৃদ্ধ মহাজন কোন সময় কত বছর আগেকার তার পার্টির কথা মনে পড়ছিল? এ নম্বরে অঘ্রাণের 15 বছর আগে, বি শরতের 15 বছর আগে এবং সি নম্বরে বৈশাখের 10 বছর আগে। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর। বি নম্বরে কী আছে? বি নম্বরে আছে শরতের 15 বছর আগে বৃদ্ধ মহাজনের তার পার্টির কথা মনে হয়েছিল। এরপর 59 নম্বর কোশ্চেন, তার মধ্যে কেমন একটা অদ্ভুত ছন্দ ছিল, এখানে কিসের ছন্দের কথা কবি বলেছেন? এ নম্বরে আছে বর্ষা গল্পে লেখকের মনে বৃষ্টি পড়ার শব্দের ছন্দ, বি নম্বরে শামুকের খোলাগুলি মর্মর ভেঙে যাওয়ার শব্দ, সি নম্বরে শামুকের শোকতাপ বিলাপের ছন্দের কথা কবি বলেছেন। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর আমরা দেখতে পাচ্ছি সেটি হবে বি নম্বর উত্তর, অর্থাৎ শামুকের খোলাগুলো মর্মর ভেঙে যাওয়ার শব্দ, তারই ছন্দের কথা কবি বলেছেন। এরপরে আমরা পড়ব 60 নম্বর কোশ্চেন কী আছে। আমার ছোটবেলা গল্পে লেখিকা কাকে স্বর্গের দেবতা মনে করেছিল? এ নম্বরে মেজদা, বি নম্বরে বরদা এবং সি নম্বরে আছে শেষদা। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হবে শেষদা, সি নম্বর হবে সঠিক উত্তর। আমার ছোটবেলা গল্পে লেখিকা শেষদাকে তার স্বর্গের দেবতা মনে করেছিল। এরপরে 61 নম্বর কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রায়কমল উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশ পায়? এ নম্বরে প্রবাসী, বি নম্বরে ভারতবর্ষ এবং সি নম্বরে হচ্ছে অভ্যুদয় পত্রিকা। সঠিক পত্রিকা কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে সেটা হবে সি নম্বর অভ্যুদয়। অভ্যুদয় পত্রিকায় রায়কমল উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। 62 নম্বর কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি 1 পয়সার শিশির পত্রিকাটিতে প্রকাশ পায়? এ নম্বরে আছে আগুন পত্রিকা, আগুন উপন্যাস, বি নম্বরে চৈতালি ঘূর্ণি উপন্যাস এবং সি নম্বরে আছে মন্বন্তর উপন্যাস। তিনটি উপন্যাসের মধ্যে কোন উপন্যাসে 1 পয়সার শিশির পত্রিকাতে প্রকাশ পায়? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর দেখতে পাচ্ছি আমরা চৈতালি ঘূর্ণি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চৈতালি ঘূর্ণি উপন্যাস, এই উপন্যাসে 1 পয়সার শিশির এই পত্রিকাটিতে প্রকাশ পায়। চৈতালি ঘূর্ণি উপন্যাস যেটি প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে। চৈতালি ঘূর্ণি প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে। 63 নম্বর কোশ্চেন, কয়েদখানার বন্দি মনোনীত 25 জন কবিদের রাজা কতদিন পর দেখতে গিয়েছিল? এ নম্বরে 15 দিন পর, বি নম্বরে 1 মাস পর এবং সি নম্বরে 2 মাস পর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটি হবে বি নম্বর অপশন, অর্থাৎ 1 মাস পর। 1 মাস পর দেখতে গিয়েছিল। কয়েদখানায় বন্দি মনোনীত 25 জন কবিদের রাজা 1 মাস পর তাদের দেখতে গিয়েছিল। 64 নম্বর কোশ্চেন, আশাপূর্ণা দেবীর ছোটোবেলায় দেখা একটি ভারী তামার পয়সা যার মুখ আঁকা থাকতো, কার মুখ আঁকা থাকতো? তামার পয়সার মধ্যে কার মুখ আঁকা থাকতো? এ নম্বরে রাজা কনিষ্কের মুখ, বি নম্বরে রাজা চতুর্থ এডওয়ার্ডের মুখ এবং সি নম্বরে রাজা সপ্তম এডওয়ার্ডের মুখ। সঠিক উত্তর কী হবে? 64 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর। সি নম্বরে আছে রাজা সপ্তম এডওয়ার্ড, রাজা সপ্তম এডওয়ার্ডের মুখ আঁকা থাকতো সেই ভারী তামার পয়সায়। এরপর 65 নম্বর কোশ্চেন, মুক্তার নিধিরামের চরিত্র আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন রচনায়? এ নম্বরে 2 বাড়ি, বি নম্বরে অনুবর্তন এবং সি নম্বরে আছে দেবযান। তিনটি রচনার মধ্যে কোন রচনায় মুক্তার নিধিরামের চরিত্র দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন। এ নম্বরে অপশন আছে 2 বাড়ি। এই 2 বাড়ি উপন্যাসে
বা রচনাংশে মুক্তার নিধিরামের চরিত্র আমরা দেখতে পাই। এরপর 66 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগরের বোধোদয় গদ্য গ্রন্থটি কোন ইংরাজি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এ নম্বরে শেক্সপিয়ারের কমেডি অফ ইরোস গ্রন্থ, বি নম্বরে চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ গ্রন্থ এবং সি নম্বরে আছে শুধুমাত্র বি নম্বরটি। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন আছে শুধুমাত্র বি অর্থাৎ চেম্বার্সের লেখা রুডিমেন্টস অফ নলেজ গ্রন্থে বিদ্যাসাগরের বোধোদয় গ্রন্থটি ইংরাজি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই রুডিমেন্টস অফ নলেজ গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। এরপরে 67 নম্বর কোশ্চেন, স্বর্গাদপি গরীয়সী গ্রন্থের রচনাকাল কবে? এ নম্বরে 1944 খ্রিস্টাব্দ, বি নম্বরে 1945 এবং সি নম্বরে 1950। সঠিক উত্তর কী হবে? 67 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে স্বর্গাদপি গরীয়সী গ্রন্থটি রচনা হয়। এই স্বর্গাদপি গরীয়সী যে গ্রন্থটি আছে এটা কার লেখা? এটি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা স্বর্গাদপি গরীয়সী, যেটি প্রকাশিত হয় 1945 খ্রিস্টাব্দে। এরপর 68 নম্বর কোশ্চেন, নিচের কোনটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর উল্লেখযোগ্য গ্রন্থ? এ নম্বরে পুণ্ডরিক কুলকীর্তি পঞ্জিকা, বি নম্বরে প্রকৃতি এবং সি নম্বরে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। সঠিক উত্তর কী হবে? 68 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর হবে সঠিক উত্তর। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি গ্রন্থটি প্রকাশিত হয় 1896 সালে। 1896 খ্রিস্টাব্দে প্রকৃতি গ্রন্থটি প্রকাশিত হয়। এটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর উল্লেখযোগ্য গ্রন্থ বলা যায়। 69 নম্বর কোশ্চেন, বিপ্রতীপ গুপ্ত কার ছদ্মনাম ছিল? এ নম্বরে মহিতলাল মজুমদার, বি নম্বরে বুদ্ধদেব বসু এবং সি নম্বরে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটি হবে সি নম্বর উত্তর। সি নম্বর হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম ছিল বিপ্রতীপ গুপ্ত। এরপর 70 নম্বর কোশ্চেন, সেখানে কি আছে? যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবনে প্রথম গদ্য রচনা কোনটি? এ নম্বরে মরীচিকা, বি নম্বরে কুমার সম্ভব এবং সি নম্বরে আছে প্রত্নমূলক গবেষণা। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন। সি নম্বর অপশন আছে প্রত্নমূলক গবেষণা। যতীন্দ্রনাথ সেনগুপ্তের জীবনে প্রথম গদ্য রচনা ছিল প্রত্নমূলক গবেষণা, আর প্রথম কবিতা গ্রন্থ যদি বলা হয় তাহলে হবে মরীচিকা। এরপর 71 নম্বর কোশ্চেন, মহিতলাল মজুমদারের শেষ কাব্য কোনটি? এ নম্বরে ছন্দ চতুর্দশী, বি নম্বরে হেমন্ত গোধূলি এবং সি নম্বরে স্বপন প্রসারী। সঠিক উত্তর কোনটি হবে? 71 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এ নম্বরে আছে ছন্দ চতুর্দশী। এই ছন্দ চতুর্দশী এই কাব্যটি প্রকাশিত হয় 1951 সালে। এটি মহিতলাল মজুমদারের শেষ কাব্য ছন্দ চতুর্দশী। এরপর 72 নম্বর কোশ্চেন, অপূর্ব রাজি হয়েছিল কার অনুরোধে? অপূর্ব রাজি হয়েছিল। এ নম্বর খ্রিস্টান মেয়েটির অনুরোধে, বি নম্বর রামদাসের স্ত্রীর অনুরোধে এবং সি নম্বর জগদীশবাবুর অনুরোধে। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ রামদাসের স্ত্রীর অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। এরপর 73 নম্বর, অশোকে একজন কবিতায় দেবতাদের কার সঙ্গে তুলনা করা হয়েছে? এ নম্বর হলুদ, বি নম্বরে লাল এবং সি নম্বরে আছে সবুজ। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে হলুদ দেবতা, হলুদ রঙের সঙ্গে তুলনা করা হয়েছে অশোকে একজন কবিতায়। এরপর 74 নম্বর কোশ্চেন, সেখানে কি আছে? পাবলু নেরুদা নোবেল পুরস্কার পেয়েছিলেন। কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন পাবলু নেরুদা? এ নম্বরে আছে 1971, বি নম্বরে 1980 এবং সি নম্বরে আছে 1985 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর কী হবে? 74 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ 1971 খ্রিস্টাব্দে পাবলু নেরুদা প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল। 75 নম্বর কোশ্চেন, মোহাম্মদ জাইসির পুদুমামত কাব্যটি কোন ভাষায় লেখা হয়েছিল? এ নম্বরে গুজরাটি, বি নম্বরে আউধি এবং সি নম্বরে মাগধি অপভ্রংশ ভাষা। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ আউধি ভাষা। এই পুদুমামত কাব্যটি আউধি ভাষায় লেখা হয়েছিল, মোহাম্মদ জাইসির লেখা। এরপর 76 নম্বর কোশ্চেন, আমাদের শিক্ষার ভার তার উপর ছিল কোন সময়ের কথা বলা হয়েছে? এ নম্বরে আছে সন্ধ্যা 6টা থেকে 9টা অবধি, বি নম্বর সকাল 6টা থেকে 9:30 অবধি এবং সি নম্বর সকাল 6টা থেকে 8টা অবধি। সঠিক উত্তর কী হবে? 76 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, অর্থাৎ সকাল 6টা থেকে 9:30 অবধি আমাদের শিক্ষার ভার তার উপর দায়িত্বে ছিল। এরপর 77 নম্বর কোশ্চেন, 3টি লেখকের নাম দেওয়া আছে। এ নম্বরে আছে মানিক গাঙ্গুলি 1823,
বি নম্বরে আছে রামজয় বিদ্যাসাগর 1823 থেকে 24, এবং সি নম্বরে আছে বসন্ত কুমার চট্টোপাধ্যায় 1820 থেকে 22। প্রশ্ন আছে কার সম্পাদনায় কবে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যটি মুদ্রিত হয়েছিল? এই তিনটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? 77 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। বি নম্বরে আছে রামজয় বিদ্যাসাগর। রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় 1823 থেকে 24 সালে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত হয়েছিল। রামজয় বিদ্যাসাগর। 78 নম্বর কোশ্চেন, কে এক কলসির ছদ্মনামে কমলাকান্তের অনুরোধে সাহিত্য রচনা করেছিলেন? এ নম্বরে পরিমল গোস্বামী, বি নম্বরে রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, এবং সি নম্বরে আছে উপরের কোনোটি নয়। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 78 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সেটি হবে পরিমল গোস্বামী। পরিমল গোস্বামী এক কলসির ছদ্মনামে কমলাকান্তের অনুকরণে সাহিত্য রচনা করেছিলেন পরিমল গোস্বামী। এরপর 79 নম্বর কোশ্চেন, 1843 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কী ছিল? এ নম্বরে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়, বি নম্বরে ভারতী পত্রিকা প্রকাশিত হয়, এবং সি নম্বরে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 79 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অর্থাৎ তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি মক টেস্ট পেপার সেট 15 নম্বর সেটে এটি সালটি ভুল ছিল। আজকের ভিডিওতে এটি সংশোধন করা হলো। 1843 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। কোনো প্রশ্ন নিয়ে কারোর কোনো সংশয় থাকলে সেটা বিবেচ্য মনে হলে এবং উত্তরের সঙ্গে মিলিয়ে দেখলে পরবর্তীকালে পরবর্তী ভিডিও সেটে সেটি সংশোধন করে দেওয়া হবে। এরপরে আছে 80 নম্বর কোশ্চেন, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাসটি বাংলায় কে অনুবাদ করেছিলেন? এ নম্বরে সৌরিন নাগ, বি নম্বরে ফণীভূষণ দে, এবং সি নম্বরে আছে অমিয় দে। সঠিক উত্তর কী হবে? 80 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সৌরিন নাগ। এ নম্বর হবে সঠিক উত্তর, সৌরিন নাগ। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছিলেন সৌরিন নাগ। এরপর 81 নম্বর কোশ্চেন, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে কোন প্রত্যয় ব্যবহার করা হয়? তিনটা প্রত্যয় আছে, এ নম্বরে অপ্রত্যয়, বি নম্বরে ঘঞ প্রত্যয়, এবং সি নম্বরে আছে সন প্রত্যয়। সঠিক উত্তর কী হবে? 81 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সন প্রত্যয়। সি নম্বর হবে সঠিক উত্তর, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে সন প্রত্যয় ব্যবহার করা হয়। 82 নম্বর কোশ্চেন, চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করলে হবে? এ নম্বরে আছে চা চিনি আর দুধ আমাদের কর্তৃক নিয়ে আসি, বি নম্বরে আমাদের দ্বারাই চা চিনি আর দুধ নিয়ে আসা হয়, সি নম্বরে চা চিনি আর দুধ আমাদের দ্বারাই নিয়ে আসতে হয়। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটি হবে বি নম্বর অপশন। কেন হবে? আমাদের দ্বারাই চা চিনি আর দুধ নিয়ে আসা হয়, এটি কর্মবাচ্যের রূপ। এবার আমরা বাংলা ব্যাকরণের সমাজ থেকে একটি প্রশ্ন দেখব। 83 নম্বর কোশ্চেন, চুক্তিপত্র এই শব্দটি সঠিক ব্যাসবাক্য করলে কী হবে? এ নম্বরে চুক্তির পত্র, বি নম্বরে যে পত্র চুক্তি দ্বারা নির্মিত, এবং সি নম্বরে চুক্তির নিমিত্ত পত্র। সঠিক উত্তর কী হবে? চুক্তিপত্র এই শব্দটিকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে সঠিক উত্তর হবে সি নম্বর উত্তর। সি নম্বর উত্তর, চুক্তির নিমিত্ত পত্র, অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ সমাস। এরপর 84 নম্বর কোশ্চেন, তার আনন্দে চোখে জল আসে আনন্দে পদটি কোন কারক ও বিভক্তি হিসাবে কাজ করছে? এ নম্বরে অপাদানে এ বিভক্তি, বি নম্বরে আছে নিমিত্ত কারকের এ বিভক্তি, সি নম্বরে করণ কারকের এ বিভক্তি। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক যেটি উত্তর দেখতে পাচ্ছি সেটা হবে আনন্দে চোখে জল আসে, অর্থাৎ আনন্দের উদ্দেশ্যে বা আনন্দের নিমিত্ত। বি নম্বর হবে সঠিক উত্তর, নিমিত্ত কারকের এ বিভক্তি। 85 নম্বর কোশ্চেন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি ভাষার তাজমহল এই কথাটি কে বলেছিল? এক নম্বর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বি নম্বর দীনেশচন্দ্র সেন, এবং সি নম্বর আশুতোষ মুখোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? 85 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর, অর্থাৎ দীনেশচন্দ্র সেন। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য ভাষার তাজমহল কথাটি বলেছিল দীনেশচন্দ্র সেন। এরপর 86 নম্বর কোশ্চেন, থিসরাস অভিধানের আবিষ্কর্তা কে? এ নম্বরে ব্লুমফিল্ড, বি নম্বরে মার্ক রজেট, সি নম্বরে চমস্কি। সঠিক উত্তর কী হবে?
86 নম্বর কোশ্চেনের সঠিক যেটি উত্তর হবে মার্ক রজেট। মার্ক রজেট থিসরাস অভিধান আবিষ্কার করেছিলেন মার্ক রজেট। এরপর 87 নম্বর কোশ্চেন, গ্রামার থেকে একটি প্রশ্ন, সন্তোষ, এই সন্তোষ শব্দটির প্রকৃত ব্যুৎপত্তি নির্ণয় করলে কি হবে? এ নম্বরে সম তুষ ধাতু যোগ অল্পত্যয়, বি নম্বরে সম তুষ ধাতু যোগ অপত্যয়, সি নম্বরে সম তুষ ধাতু যোগ অল্পত্যয়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, অর্থাৎ সম উপ রুট তুষ ধাতু যোগ অল্পত্যয়, সন্তোষ। এরপরে 88 নম্বর কোশ্চেন, রঞ্জক শব্দটির ক্ষেত্রে কোন প্রত্যয় সঠিক, কোন প্রত্যয় বসবে রঞ্জক শব্দটির ক্ষেত্রে? এ নম্বরে যক প্রত্যয়, বি নম্বরে অক প্রত্যয়, সি নম্বরে আছে নক প্রত্যয়। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সেটি হচ্ছে নক প্রত্যয়, অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর। রঞ্জক শব্দটির ক্ষেত্রে আমাদেরকে নক প্রত্যয় ব্যবহার করতে হবে, কারণ এটাকে যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে হবে রণজ যোগ নিচ ধাতু যোগ নক প্রত্যয়, রঞ্জক। এরপর 89 নম্বর কোশ্চেন, সুধাধবল শব্দটির সঠিক সমাস কী হবে? এ নম্বরে উপমান কর্মধারায়, বি নম্বরে উপমিত কর্মধারায়, সি নম্বরে রূপক কর্মধারায়। সঠিক উত্তর কী হবে? 89 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন। এ নম্বর অপশন হবে উপমান কর্মধারায় সমাস হচ্ছে সুধাধবল। কেন? সুধার ন্যায় ধবল, এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। আজকের সেটের লাস্ট কোশ্চেন, 90 নম্বর কোশ্চেন, সারঙ্গ শব্দটি কোন জাতীয় সন্ধিবদ্ধ পদ? এ নম্বরে আছে ব্যঞ্জন সন্ধি, বি নম্বরে স্বরসন্ধি, সি নম্বরে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি এবং ডি নম্বরে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 90 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, সি নম্বর হবে সঠিক উত্তর, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এটি হচ্ছে সারঙ্গ। সারঙ্গকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে পাবো সার যোগ অঙ্গ, সারঙ্গ। এটি নিপাতনে সিদ্ধ রয়েছে। আজকে শেষ করলাম 90 নম্বরের একটি মক টেস্ট পেপার সেট। 90 নম্বরের এই প্র্যাকটিস সেট পেপারটি তোমাদের কেমন লাগলো বা কতটা কার্যকরী হলো সেটি অবশ্যই জানাবে, এবং তোমরা 90-এর মধ্যে প্রত্যেকে কত স্কোর করতে পারলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।